পুলিশি বাধা, নজরদারি আর হুমকির অভিযোগকে কার্যত উপেক্ষা করেই কলকাতার আন্দোলনের পথে পা বাড়ালেন আশাকর্মীরা। ভোররাত থেকে লুকিয়ে লুকিয়ে কেউ বাঁকুড়ার জয়পুর, কেউ কোতলপুর ব্লক ছেড়ে গোঘাট স্টেশনে এসে জড়ো হন। লক্ষ্য একটাই, কলকাতার সমাবেশ ময়দান। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পরশুরা থেকে একাধিক আশাকর্মী পোশাক বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে ট্রেনে চেপে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। অভিযোগ উঠেছে, কোথাও বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই খানাকুলের এক আশাকর্মীর বাড়িতে শাসক দলের নেতাদের তরফে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে, যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে কর্মীদের মধ্যে। নামিয়ে দিয়েছে বাস থেকে, আমাদেরও বাস আটক করেছিল। আমরা কোনো রকমে ঝামেলা করে এখানে আসতে পেরেছি। এখনো বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা। কারা আটকাচ্ছিল আপনাদের? পুলিশ এবং কিছু কিছু ওই এলাকার মানে নেতা, তারাও আটকাচ্ছে। যেহেতু নেতারা সেখানকার আশা দিদিমণিদেরকে চেনে, এলাকার আশা দিদিমণি, পুলিশরা হয়তো অনেকে চেনে না। আমরা আনড্রেসে থাকলে তারা আমাদেরকে ধরতে পারছে না, কিন্তু সেখানকার এলাকার ওই নেতাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তারা আশাদেরকে চেনে, তাই সেহেতু তারা ওই বাসেতে আশাদেরকে মুখ চিনলে দেখতে পেলেই তাদেরকে টেনে হিসেবে বাস থেকে নামিয়ে দিচ্ছে। বলছে যে তারা জোর জবরদস্তি করলে বলছে কিনা ঘাকত করে পিটিয়ে দেবো, এইরকম ব্যবহার হচ্ছে। সকালবেলা এরকম করছে? হ্যাঁ, সকালবেলায়। এবং এক যে সমস্ত আশা দিদিরা সিভিকের পরিচিত, হয়তো হসপিটালের কাছে যে আশা দিদির বাড়ি, সেই আশা দিদিকে হয়তো অনেক সিভিকও চেনে, তাকে রাত থেকে টার্গেট করে রেখে দিয়েছে। সেই দিদি কটার সময় উঠছে, সে কি করছে না করছে, কখন বাড়ি থেকে বেরোবে, এইভাবে তাকে টার্গেট করে সে যখন বের হচ্ছে তাকেও আটকে দিয়ে রেখে দিচ্ছে। এবং তাদেরকে মোটেই সেখান থেকে আসতে দিচ্ছে না, বের হতে দিচ্ছে না। আমাদেরও গাড়ি মানে আটকে ছিল পুলিশ, আমরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা বুঝতে পারছি না শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তবে আমরা সবাই চেষ্টা করছি। আমাদেরকে যত ওরা আটক করবে তত আমাদের প্রতিরোধ তত বেড়ে যাবে। আমরা ছাড়বো না, দেখি ওরা আমাদের কতটা কি করতে পারে। আমরা যাবো, আমরা তো কোনো অন্যায় কিছু করি না। আর ওনারা আইন দেখাচ্ছে, এটা কি আইন? আমরা পাবলিক, আমরা কি যেতে পারি না আমাদের পছন্দ মতো জায়গা? আমরা আত্মীয় বাড়ি যেতে পারি, ডাক্তার দেখাতে যেতে পারি। সেই হিসেবে ওরা কী হিসাবে আমাদেরকে নামাচ্ছে গাড়ি থেকে? এটাই আমাদের প্রশ্ন ছিল। আমি পুলিশকে করেছিলাম যে কেন, আমি তো যেতেই পারি, আমার আত্মীয়র বাড়ি যেতে পারি, আমি আমার ডাক্তার দেখাতে যেতে পারি, আমি যে কোনো জায়গায় যেতে পারি। কিন্তু কোনো কথা ওনারা শুনছেন না, আমাদেরকে নামিয়ে দিচ্ছে টেনে নিচ্ছে। তো আটকাতে আমাদেরকে পারবে না। হয়তো আমরা যেখানে 100 যেতাম সেখানে আমরা হয়তো 50 যাব, এটা। তবে আমাদের সমস্ত আশা দিদিদেরকে বলে দেওয়া হয়েছে, যাদেরকে যেখানে নামিয়ে দেওয়া হয়েছে তারা সেখানেই অবরোধ করবে। বাস বা যা কিছু যান থাকবে সমস্ত অবরোধ করে তারা রাস্তা ঘেরাও করবে, দরকার হলে থানা ঘেরাও করবে। এইভাবে আমরা মেসেজ দিয়ে দিয়েছি সমস্ত মানুষদেরকে, আশাদেরকে, তারা সেইভাবেই সেখানে আন্দোলন শুরু করে দিয়েছে। ঠিক আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।